নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকেরও সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই বাটিটা মেপে কিন্তু আমি এখানে 3 বাটি চাল নিয়েছি বন্ধুরা। এই চালগুলো হচ্ছে দুধেশ্বর চাল। যে চাল আমরা রেগুলার বাড়িতে খাই, সেই চাল দিয়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, চালগুলো কিন্তু আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এই চাল দিয়ে আপনাদের আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তারপরে দেখুন বন্ধুরা, চালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি চালটা রেখে দেব চাপা দিয়ে কিছুক্ষণ। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, রোজ রোজ তো আমাদের তরি তরকারি খেতে ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ দিনে। তখন এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নিয়ে একবার খেয়ে দেখতে পারেন, দারুণ কিন্তু খেতে হয়। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি বেশ বড় বড় করে। আলু পটল দিয়ে দিয়েছি, আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আলু পটল একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো। থালা ঢাকা দিয়ে অল্প আঁচে কিন্তু আলু পটলটা খুব ভালো করে ভেজে নেব, যাতে আলু পটলটা তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়। তো বন্ধুরা, থালাটা খুলে নিয়েছি, আর দেখুন আলু পটল কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আলু পটলগুলো কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, পটলে কিন্তু একটু অল্প করে খোসা রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আলু পটল তো তুলে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো ভালো করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো বন্ধুরা আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলগুলো চিপে চিপে বার করে দিয়েছি। দিয়ে সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি সয়াবিনগুলো। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কি রেসিপি বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ কিন্তু খেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি আবারও কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর তারপর দেব 1 চামচ আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। তারপরে আমি সয়াবিন, পটল, আলু যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আদা বাটার সাথে। তো বন্ধুরা, এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, আর দেখুন বন্ধুরা, জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি, এগুলো আমি একটু জলে গুলে দিয়ে দেবো। তারপর বন্ধুরা দেখুন, আমি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য। তারপর যে চালটা আমি আপনাদের দেখিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। জল কিন্তু চাল থেকে শুকনো করার কোনো দরকার নেই, শুধু ভালো করে একটু চালটা ছেঁকে নিলেই হবে। এবার খুব ভালো করে আমি এইভাবে অল্প আঁচে কিন্তু মিশিয়ে নেব।
এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, একদম অল্প আঁচে আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। দুর্দান্ত স্বাদের খেতে হয় কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন অল্প আঁচে কিন্তু আমি বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে চাল নিয়েছিলাম আপনাদের দেখিয়েছি, তো সেই বাটি মেপেই কিন্তু আমি 3 বাটি চাল নিয়েছিলাম, 6 বাটি আমি জল দিয়ে দেব। এইগুলো বন্ধুরা দুধের চাল, খুব তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যায়। তো সেই জন্য আমি 6 বাটি জল দিচ্ছি। যদি প্রয়োজন লাগে আমি অল্প পরে দেব, কিন্তু এখন 6 বাটি জল দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 6 বাটি জল দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ। লবণটি কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি বন্ধুরা একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে একদম কিন্তু অল্প আঁচে আমি রান্নাটা করে নেব। এইভাবে আমি 8-9 মিনিট কিন্তু অল্প আঁচে রেখে দেব। তো বন্ধুরা, এবার আমি একবার থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু অল্প বাকি আছে, কিন্তু যে জলটা আছে এতেই কিন্তু হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। তো দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। এবার একটু ভালো করে একটু মিশিয়ে নেব ধনেপাতাগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর যা জল আছে বন্ধুরা, আবার আমি একটু থালা ঢাকা দিয়ে দেব, আর এরকম অল্প আঁচে আমি রেখে দেব। তাহলে কিন্তু যেটুকুনি বাকি আছে এটাও হয়ে যাবে ভাপে। তো বন্ধুরা, 1-2 মিনিটের মধ্যে আমি রেখেছিলাম। তারপরে দেখুন বন্ধুরা, খুলে নিচ্ছি ঢাকাটা। দেখুন বন্ধুরা, একদম কিন্তু ভাত হয়ে গেছে। আলু পটল সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সয়াবিন। এবার একটু এইভাবে কিন্তু আমি অল্প আঁচে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু বন্ধুরা, ভাতের মধ্যে যে জল ভাবটা আছে সেটাও বেশ ভালোভাবে শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সবসময় তো নিরামিষের দিনে তরি তরকারি খেতে ভালো লাগে না, তো এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে কিন্তু খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বন্ধুরা অনেকটাই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের তো অবশ্যই দেখাবো। এইভাবে বন্ধুরা একদম লো আঁচে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু ঝরঝরে হবে। তো বন্ধুরা, এবার আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ যেহেতু একটু ঘি দিলে বেশ খেতে ভালো লাগবে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব।
তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আপনাদের আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন দারুণ লাগে, দেখতেও যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনাদের আমি অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয় কিন্তু খেতে। নিরামিষের দিনকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।